নমস্কার, মিটিং উইথ তোরসার চ্যানেলে সবাইকে স্বাগত। এই দেখুন, কুশি কাটা দিয়ে যে সোয়েটারটা আমি বুনছিলাম, সেই সোয়েটারটার পার্ট 2 ভিডিওতে আমি চলে এসেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম দুটো পার্টে আপনাদেরকে সোয়েটারটা বুনে নিতে হবে। আমি এই দেখুন সমান করে দুটো পার্টে সোয়েটারটা বুনে নিয়েছি। এই দেখুন, এবার কি করতে হবে, এবার আপনাদের হাত তৈরি করতে হবে। চলুন কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের কোমর বা নিচের অংশটা, যেটাতে আমরা বর্ডার বুনেছিলাম। এটা এভাবেই ছেড়ে দিতে হবে, দিয়ে এই দুটো পার্টকে সমানভাবে ধরতে হবে। ধরে এভাবে উপর দিকে যাব আমরা। উপর দিকে গিয়ে দেখুন, এই যে এইটা হবে আমাদের গলা আর হাত, ঠিক আছে? এই দেখুন, দুটো সমানভাবে আমি বুনে নিয়েছি। এবার কি করতে হবে, দুই দিক সমানভাবে সেলাই করতে হবে। আর মাঝখানে 10 সেন্টিমিটার আমাদেরকে গলার জন্য ছেড়ে দিতে হবে। সরি, আমি আপনাদেরকে সেন্টিমিটার বলেছিলাম, এটা সেন্টিমিটার নয়, 10 ইঞ্চি। এই দেখুন, আমি এখান থেকে ধরলাম, এই দেখুন এখান থেকে 10, এই দেখুন এখন 10 ইঞ্চি মাঝখান থেকে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আর দুদিকে সমান করে আপনাদেরকে সেলাই করতে হবে। কিভাবে সেলাইটা করবেন এই দেখুন, আপনারা বুঝতে পারছেন। এই দেখুন, এই দুটো ধার থেকে আপনাদেরকে এরকম ভাবে এখান দিয়ে সেলাই করে আর এইখান দিয়ে এইটাকে জয়েন্ট করে এটাকে সেলাই করে আসতে হবে, ঠিক আছে? আর এই মাঝখানটায় 10 সেন্টিমিটার 10 ইঞ্চি আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এটা হবে গলা, ঠিক আছে? এই 10 ইঞ্চি আপনারা ছাড়লেন, ছেড়ে এই দুই দিকে কাঁধ সেলাই করবেন, ঠিক আছে? এই দেখুন, এই দিক থেকে 30টা সেলাই আর এই দিক থেকে 30টা ঘর। এই যে এই দিক থেকে 30টা ঘর আর এই দিক থেকে 30টা ঘর আমি সমান করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর মাঝখানের এই দেখুন, আমি টেপ ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি। দেখুন 10 ইঞ্চি, এই দেখুন মাঝখানে 10 ইঞ্চি সমান করে আমি গলার জন্য ছেড়ে দিয়েছি। এই দিক থেকে 30টা ঘর আর এই দিক থেকে 30টা ঘর। প্রত্যেকটা উপরের এই ঘরগুলো, যে এক একটা ঘর, এইগুলোকে আমরা সেলাই করব। করে ঘরগুলো গুনলাম, গুনে আমার 28টা ঘর সেলাই করা হয়েছে। এইবার 28 অর্থাৎ হচ্ছে 29, 30, এই 30 নম্বর ঘরটা আমি এইভাবে বুনে শেষ করে দিলাম। হলো, এবার এই দিকেও সেম আমাদেরকে এই দিকটাতেও সেম আমাদেরকে এরকম ভাবে লম্বা করে 30টা ঘর বুনে নিতে হবে। বুনে মানে কি, সেলাই করে নিতে হবে, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি। ধরুন আপনি এত বড় সাইজের সোয়েটার বুনছেন না, আপনি ছোট সাইজের বুনছেন। এটা আমি পার্ট 1-এ বলেছিলাম যে আপনি চাইলে কম ঘর নিয়ে ছোট সাইজের বুনতে পারেন। তখন আপনাদের এরকম 30টা করে ঘর নাও আসতে পারে। দুদিকে 30টা করে ঘর ছেড়ে দিয়ে 10 সেন্টিমিটার নাও আসতে পারে। আপনাদের হয়তো এই দিকগুলোতে কম ঘর আসতে পারে, কিন্তু মোট কথা আপনাদেরকে এরকম 10 সেন্টিমিটার মাপ করে নিতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে এই দুধারে, কাঁধের দুধারে যেন ঘর সমান হয়। যদি আপনি এদিকে 20টা ঘর রাখেন, তাহলে এই দিকেও 20টা ঘরই সেলাই করতে হবে। এরকম ভাবে দুদিকটা সমান করে একটু গুনে নেবেন। গুনে নিয়ে এখানে 10 সেন্টিমিটার মাপ করে, মানে 10 ইঞ্চি মাপ করে গলাটাকে, তখন বারবার আমি সেন্টিমিটার বলছি, সরি, 10 ইঞ্চি মাপ করে এই গলাটাকে ছাড়তে হবে, ঠিক আছে? এই দেখুন, আমার এখানে 30টা ঘর বোনা হয়ে গেছে। এবার এটাকে সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে আমরা বন্ধ করব কি করে, এই দেখুন, এই ফাঁক দিয়ে এই ছুঁচটাকে নিয়ে চলে যেতে হবে। নিয়ে যাবেন, নিয়ে গিয়ে দেখুন এইভাবে দিয়ে এটাকে এইভাবে, এই দেখুন উল্টাকে
এরকম ভাবে এটার ভেতর দিয়ে এভাবে নিয়ে চলে যেতে হবে লম্বা করে। আবার আরেকবার এই দিক দিয়ে এরকম করে রিপিট করবেন। এই দেখুন একদিকটা আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। এবার আর একদিকটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে আমি 10 ইঞ্চি বাদ দিয়ে 10 ইঞ্চি গলা হয়েছে আমার। এই দেখুন আমি একবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই দেখুন এখান থেকে এতটা আমি বাদ রেখেছি, পুরোপুরি 10 ইঞ্চি হয়েছে। এটা আমি গলা করেছি। আর দুই ধারে কাঁধ আমি সেলাই করেছি 30টা করে ঘর। 30টা করে ঘর আমি বন্ধ করে দুই দিকে কাঁধ করেছি। এবার আমরা হাত করব। এবার হাত করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই দেখুন আমাদের যে এই সোয়েটারটা আছে এখানে, এই সোয়েটারটা ভালো করে লক্ষ্য করুন। এই ওপরে আমি কাঁধ সেলাই করেছি। এইবার এইখান থেকে 7 ইঞ্চ মানে 7 ইঞ্চি বাদ দিতে হবে। এই শোল্ডার থেকে শুরু করে এত দূর পর্যন্ত মোটামুটি 7 ইঞ্চি হবে। আমি মাপ করে দেখে নিচ্ছি। সেই 7 ইঞ্চি আপনাদেরকে বাদ দিতে হবে, ওটা আপনাদের হাত হবে। আর এই বাকি গোটাটা একদম এই যতটা আপনি রিপ বুনেছেন, যতটা আপনি বর্ডার বুনেছেন, ঠিক ততটা আপনাকে সেলাই করে নিতে হবে। দুই দিকেই তাই করতে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কাঁধটা আমি সেলাই করেছিলাম। এইখান থেকে কাঁধের এইখান থেকে আমরা টেপ ফিতে দিয়ে এই দেখুন এই যে 7 ইঞ্চি মেপে নেব। এই দেখুন আপনি যদি 7 ইঞ্চি রাখতে না চান, একটু কম রাখতে চান, তাতেও হবে। 6 ইঞ্চি রাখতে পারেন, ঠিক আছে? এটা আপনার হাত করে নেব, ঠিক আছে? দিয়ে এই 6 ইঞ্চির পর থেকে এরকম সমানভাবে এই যে সোয়েটারটাকে ধরতে হবে। ধরে একদম এই দুধারকে সুন্দর করে একদম এই বর্ডার পর্যন্ত, এই যে একদম কোমর পর্যন্ত যতটা আমরা সোয়েটারটা বুনেছি, সুন্দর করে সেলাই করে দিতে হবে। এটা দুই দিকেই করতে হবে। এবার যে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি যে আমরা হাতটা রাখছি, সেই হাতে আমাদেরকে তারপর কুশি কাটা দিয়ে হাতটাকে বুনতে হবে, ঠিক আছে? আগে আমরা এই দুই দিকটা সেলাই করে নিই, করার পর আমরা হাতটা বোনা শুরু করব। এই দেখুন এইরকম ধার থেকে আমরা এই কোমরের এই রিপ থেকে আমরা বুনতে শুরু করব এটাকে। আর একটা বিষয়ে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমার খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য আমার গলার অবস্থা খুব একটা ভালো না। এই জন্য হয়তো একটু আমার কথাটা শুনতে হয়তো আপনাদের অসুবিধা হবে। আর আমার ছেলের খুবই ছোট, তারও শরীরটা একটু খারাপ, সেই জন্য ও মাঝে মাঝে একটু ভিডিওর মধ্যেও কথা আপনারা হয়তো শুনতে পাবেন। প্লিজ কিছু মনে করবেন না। ও মাঝে মাঝে আমাকে একটু ডেকে ফেলেছে ভিডিওতে। ওরও শরীরটা ভালো নেই, তো কিছু মনে করবেন না। আর তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর এই যে গলার কাছে যে আমি 10 ইঞ্চির জায়গায় ভুল করে সেন্টিমিটার বলে ফেলেছিলাম, কিছু মনে করবেন না, ওটা 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি। আমি ওই ছেলের দিকে একটু মন দিতে গিয়ে কেন বারবার ওরকম ডাকছিল আমাকে, ওরকম মানে একটু দেখতে গিয়ে হয়তো ভুল করে বলে ফেলেছি। আমরা কাঁধে 30টা করে ঘর রেখেছি, রেখে দুই দিকে তারপরে গলাটাকে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি আমরা ছেড়েছিলাম। আপনি যদি 10 ইঞ্চির জায়গায় কম রাখতে চান, কম রাখতে পারেন। তবে 10 ইঞ্চি হলে কি হয়, যে কোনো সাইজেই আপনি বুনুন না কেন, আপনার গলা দিয়ে সোয়েটারটা পরতে সুবিধা হবে। আর আপনার 30টা ঘর নাও হতে পারে, আমি আগেও বলেছি এখনো বলছি, আপনার কম ঘরও হতে পারে। যদি আপনি স্মল সাইজের বুনে থাকেন, এটা যেমন আমি একটু লার্জ সাইজের বুনছি, আপনি ধরুন কম ঘর নিয়ে বুনলেন, তাহলে আপনার 30টা ঘর নাও হতে পারে।
শুধু এটুকুই মনে রাখবেন, দুই দিকেই যেন সমান ঘর আপনি বন্ধ করেন। যদি একদিকে আপনি 20টা ঘর বন্ধ করেন, তাহলে আরেকদিকেও 20টাই ঘর বন্ধ করতে হবে। এবার যেদিকে যাই ঘর বন্ধ করুন না কেন সমান করে, যেন আপনার মাঝে 10 ইঞ্চি থাকে, ঠিক আছে? এবার ওটা আপনি একটু কম বেশি করতেই পারেন, 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, 10 ইঞ্চি করলেই ভালো হয়। এই দেখুন, এইভাবে আমরা এটাকে সেলাই করে নেব। আর ওই কাঁধের জায়গাটায় 7 ইঞ্চি বাদ রাখবো, ওখান থেকে আমরা হাত তৈরি করব। এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে আমাদের সোয়েটারের বর্ডার। এই দুই ধার দিয়ে দেখুন আমি এখান দিয়ে সুন্দর করে সেলাই করেছি, করে এই দেখুন এখানে আমি হাতটাকে 7 যেন 7 ইঞ্চি এখানে ছেড়েছি, ঠিক আছে? ওই কাঁধের এখানটায় বুনেছি, সেলাই করেছি, করে এখানে 10 ইঞ্চি ছেড়েছি গলা। আবার এখানে কাঁধ বুনেছি, বুনে সেলাই করার পর আবার এখানে আমি 7 ইঞ্চি হাত ছেড়েছি, করে আবার এই দেখুন এই সাইডটাও সেলাই করে দিয়েছি। এই দেখুন, এইবার কি করতে হবে, এবার আমাদেরকে দেখুন ভালো করে দেখুন সোয়েটারটা হয়েছে। এবার আমাদেরকে এই ফাঁকা জায়গাগুলো থেকে হাত বার করতে হবে, হাতটাকে বুনতে হবে, ঠিক আছে? তাহলেই আমাদের সোয়েটারটা হয়ে যাবে। আমরা এই সোয়েটারটাকে তো সেলাই করে নিয়েছি, এইবার এই সোয়েটারটার হাতটাকে আমাদেরকে করতে হবে। এই দেখুন, এবার এই হাতটা কি করে করতে হবে, এই দেখুন এটা হচ্ছে কাঁধের জায়গাটা, আর এই যে গলার জায়গাটা, এইটা হচ্ছে ওপর দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা। আমাদেরকে এই নিচের দিকটার এখান থেকে হাতটাকে তুলতে হবে। আমরা কিন্তু সোয়েটারটা সেলাই করে নেওয়ার পর সোজা করে নিয়েছি, এই সোজা দিক থেকে আমাদেরকে কুশি কাটার সাহায্যে এই হাতটাকে তৈরি করতে হবে। চলুন তৈরি করি। আমি এই সাদা উলটা ব্যবহার করছি। কি করতে হবে, প্রথমে আমাদেরকে এইখান থেকে একটা ঘর তুলতে হবে, তুলে সিঙ্গেল ক্রোচেট তো আপনারা জানেন, সেটা আমি শিখিয়েছি আপনাদেরকে, সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে, ঠিক আছে? এই দেখুন, এখান থেকে আমরা একটা ঘর তুলে নিলাম, এই শুরু হয়েছে আমাদের হাত, এখান থেকে আমরা সিঙ্গেল ক্রোচেটটা বুনবো। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে কি বুনেছিলাম, এই দেখুন একটা ডবল ক্রোচেট, তার উপরে একটা ডবল ক্রোচেট, হ্যাঁ এই দেখুন এইভাবে এখানে একটা গিট পড়েছিল, আবার একটা ডবল ক্রোচেট, আবার একটা ডবল ক্রোচেট, এমনি করে করে আমরা বুনেছিলাম। এবার কি করতে হবে আমাদেরকে, আমরা এরকম ভাবে হিসাব করে করে এখান থেকে সিঙ্গেল ক্রোচেটটা বুনবো। আমি যেটা করছি, আমি এই প্রত্যেকটার একটা জায়গা থেকে একটা করে এই ডবল ক্রোচেটটা বুনেছি, আমি এর মাঝখান দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট তুলছি, ঠিক আছে? এই দেখুন, এই একটা ডবল ক্রোচেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট তুললাম, ঠিক আছে? এবার আবার এই পরের যে ডবল ক্রোচেটটা তার ঠিক উপরে বুনেছি, এই ডবল ক্রোচেটটার একটার মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট বুনবো, তাহলে দুটো সিঙ্গেল ক্রোচেট হলো। এইবার এই যে একটা গিট পড়েছে এখানটায়, এই গিটটায় আর একটা ডবল ক্রোচেট সিঙ্গেল ক্রোচেট বুনবো, ঠিক আছে? তাহলে মোট 3টে সিঙ্গেল ক্রোচেট হলো। এইভাবে হিসাব করে করে আপনাদেরকে এটা বুনতে হবে। তাহলে এই একটা ডবল ক্রোচেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট বুনলাম, তার ঠিক ওপরে যে ডবল ক্রোচেটটা বুনেছি তার ওখানে এখানে সিঙ্গেল ক্রোচেট বুনলাম, আর এই যে একটা গিটের মতো পড়েছে এই লাইনটার এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বুনলাম। আবার দেখুন এখানে ডবল ক্রোচেট, এইখানে ডবল ক্রোচেট, আবার একটা গিটের মতো পড়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বুনবো, এখানে একটা বুনবো, এখানে একটা বুনবো। এই একটা, আবার ঠিক তার উপরে ডবল ক্রোচেটটার সঙ্গে আর একটা সিঙ্গেল ক্রোচেট, এই গিটটার এখানে আর একটা সিঙ্গেল ক্রোচেট। আবার এই দেখুন এখানে ডবল ক্রোচেটটা চলে এসছে, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বুনি, তার ঠিক উপরে ডবল ক্রোচেটটার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট বুনি, তার ঠিক উপরে গিটটার এখান দিয়ে একটা
সিঙ্গেল ক্রোচেট বুনে। এতে কি হবে, এখানে একটা নিট অ্যান্ড ক্লিন দেখুন একটা চেন তৈরি হচ্ছে সিঙ্গেল ক্রোচেটটা বোনাতে। এবার এই সিঙ্গেল ক্রোচেটটা বুনলে একটা নিট অ্যান্ড ক্লিন চেন তৈরি হচ্ছে, এইখান দিয়ে আপনাদেরকে বুনতে খুব সুবিধা হবে। এবার আমি তো হিসাবটা আপনাদেরকে বলে দিলাম, এইভাবে এই গোটা হাতটাকে সিঙ্গেল ক্রোচেট বুনে আমি এই এতদূর পর্যন্ত চলে আসি। এই এতদূর পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোচেটটা বুনে চলে আসছি। দেখাচ্ছি আপনাদেরকে পরের স্টেপটা কি করতে হবে। এই দেখুন, আমরা এই সিঙ্গেল ক্রোচেটটা বুনে এটাকে শেষ করে ফেলেছি। এবার এখানে চলে এসছে শেষের মাথায়, এখানে একটা স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ মানে কি, জয়েন্ট করা যাকে বলে। এই দেখুন একটা স্লিপ নট দিয়ে এটাকে আমি জয়েন করলাম। এবার নেক্সট আমাদের কি করতে হবে, দুটো চেন বুনতে হবে, একটা দুটো হলো, একটা দুটো চেন বুনলাম। চেন বোনার পর এই নেক্সট যে চেনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই নেক্সট চেনটা থেকে আমাদেরকে ডাবল ক্রোচেট বোনা শুরু করতে হবে। এই দেখুন নেক্সট চেনটা থেকে আমরা ডাবল ক্রোচেট বোনা শুরু করব। এইভাবে এটা কন্টিনিউ হবে। আমি সিঙ্গেল ক্রোচেটটা ওই জন্যই বুনলাম। সিঙ্গেল ক্রোচেটটা বুনলে কি হয়, একটা নিট অ্যান্ড ক্লিন চেন পাওয়া যায়, যাতে আপনাদের এই ডাবল ক্রোচেটটা বুনতে খুব সুবিধা হয়। সেই জন্য আমি সিঙ্গেল ক্রোচেটটা বুনলাম। নেক্সট চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোচেটটা বুনি। আমাদেরকে বুনে আবার এই সেম এই যে গোল করে এটা ঘুরে এসে যে আমরা সিঙ্গেল ক্রোচেটটা বুনেছি, চার ধার দিয়ে ডাবল ক্রোচেটটা বুনে এইখানে আসতে হবে। এখানে আসার পর কি করতে হবে আমি আপনাদেরকে বলছি। এটা আপনার ডাবল ক্রোচেট করে বুনে আসুন। এই দেখুন আমি এইটা ডবল ক্রোচেট করে, এটা শেষ চেনটায় ডবল ক্রোচেট করে চলে এসেছি। এবার কি করতে হবে, এবার এখানেও একটা স্লিপ নট দিয়ে এই যে এখানটায় এই লাস্ট চেনটা যেটা আমরা দুটো চেন বুনেছিলাম, ওই চেনে স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে, মানে জোড়া লাগাতে হবে। আমি একটা স্লিপ নট দিয়ে এই দেখুন এটাকে জোড়া লাগালাম। এবার কি করতে হবে, আবার দুটো চেন বুনতে হবে। দুটো চেন বুনে এই যে পরের চেনটা থেকে আবার আপনাদেরকে এরকম ভাবে মাথার উপর দিয়ে মানে আবার কন্টিনিউ করতে হবে ডাবল ক্রোচেট। এইভাবে পরপর পরপর করে চলে যেতে হবে। আবার যখন আপনি এটাকে শেষ করে এখানে আসবেন, তখন আবার আপনাকে একটা স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে, জোড়া লাগিয়ে দিতে হবে, দিয়ে দুটো চেন বুনে আবার ডাবল ক্রোচেট বুনতে হবে। এইভাবে আপনাদেরকে এটা কন্টিনিউ করতে হবে। আপনি যতটা হাত চান ততটা আপনাকে বুনতে হবে। কনুই পর্যন্ত আপনাদেরকে আপনাদের শরীরের মাপ করে, হাতের মাপ করে কনুই পর্যন্ত এটা বুনে আসতে হবে। তারপরে কনুই থেকে আমাদেরকে ঘর কমাতে শুরু করতে হবে। আমরা ঘর কমাতে শুরু করব, দিয়ে ঠিক হাতের যেটা কবজি বলে, এই কবজির জায়গায় এসে তখন ওটা বেশ গোল হয়ে ছোট্ট হয়ে এখানে টাইট হয়ে থাকবে। কনুই থেকে ওটা আমাদেরকে ঘরগুলোকে কমাতে কমাতে ওটা করতে হবে। আগে আপনাদেরকে কনুই পর্যন্ত এটা বুনে নিতে হবে। এই একই প্রসেসে এরকম ডবল ক্রোচেট আপনি বুনলেন, বোনার পর এখানে এসে একটা স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে মানে আটকে দেওয়ার পর আবার দুটো চেন বুনবেন, চেন বুনে ডাবল ক্রোচেট। এইভাবে আপনাদেরকে এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর কনুই পর্যন্ত এটা আপনাদেরকে বুনতে হবে। এই দেখুন আমি হাতটাকে এই প্রসেসে দেখুন আমি যে রংটা এখানে দিয়েছি সোয়েটারে, সেই রংটা এভাবে দিয়ে প্রথমে 10টা সাদা, তারপরে 10টা গোলাপি রং, তারপর আবার 10টা সাদা দিয়ে আমি কনুই পর্যন্ত এটাকে বুনে নিয়েছি। এবার কনুই পর্যন্ত হাতটা বোনা হয়ে গেছে। এবার কনুই পর্যন্ত বোনার পর আমাদেরকে নেক্সট কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। নেক্সট আপনাদেরকে ওই যে ঘর ছোট করতে হবে, ঘর কমাতে হবে, কমিয়ে কমিয়ে এটাকে সরু করতে হবে, সরু করে ছোট করতে হবে। চলুন দেখে নি কি করতে হবে। এরপর কি করব, এখান থেকে দেখুন
আমি এখান থেকে ঘরগুলোকে এবার ছোট করব। ঘর ছোট করব, করে এরকম সরু হয়ে এসে সুন্দরভাবে ঘর ছোট হয়ে কমে এসে এরকম লম্বা করে রিপের মতো বুনে আমরা ঠিক জিনিসটা এরকম জিনিসটা হবে। এই দেখুন, এই যে কোমরের কাছে যেটা আমরা প্রথমে শুরুর সময় বুনেছিলাম না, রিপ বর্ডার বুনেছিলাম, এইরকম হাতের কাছে আমরা একটা বর্ডার বুনব। এরকম বর্ডার বুনে এরকম কবজির কাছে এটা চেপে, যেমন সোয়েটারে থাকে হাতটা এরকম বসবে। তার জন্য আমাদেরকে এখান থেকে ঘর এবার কমাতে হবে। তো ঘর কমানোর জন্য কি করতে হবে, প্রথমে আপনাদেরকে কোনি পর্যন্ত বুনে নিতে হবে। বুনে নেওয়ার পর আপনাদেরকে ঘর কমাতে হবে। তো চলুন ঘর কমিয়ে নিই। এই দেখুন, এটা বুনে নেওয়ার পর আমি স্লিপ নট দিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি, ঘরটাকে জোড়া লাগিয়ে দিয়েছি। এবার আমাদেরকে সিঙ্গেল ক্রুচেট হয়, সিঙ্গেল ক্রুচেট বুনে ঘরগুলোকে ছোট করতে হবে। প্রথমে একটা চেন বুনে নিলাম। চেন বুনে নেওয়ার পর প্রথম যে চেনটা আছে, সেই প্রথম চেনে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রুচেট বুনতে হবে। বুনলাম সিঙ্গেল ক্রুচেট। এবার সিঙ্গেল ক্রুচেট বোনার পর কি করে ঘর ছোট করব, একটা চেন দুটো চেন, প্রথমে এরকম ভাবে একটা চেনের মধ্যে দিয়ে উল্টাকে নিয়ে এলাম, 2 নম্বর চেনের মধ্যে দিয়ে উল্টাকে নিয়ে এলাম, দিয়ে একসঙ্গে একটা সিঙ্গেল ক্রুচেট বুনে দিলাম। তাহলে কি হলো, দুটো ঘর দুটো চেন একটা চেনে পরিণত হলো। আবার নেক্সট কি করব, নেক্সট চেনটা একটা সিঙ্গেল ক্রুচেট বুনবো। এই দেখুন সিঙ্গেল ক্রুচেট বুনলাম। আবার পরের দুটো চেন সিঙ্গেল ক্রুচেট বুনবো এইরকম ভাবে। এই যে তুললাম, আবার পরের চেনটা দিয়ে তুললাম, তুলে এই দেখুন একসঙ্গে নিয়ে এসে সিঙ্গেল ক্রুচেট বুনে দিলাম। আবার নেক্সট চেনটা সিঙ্গেল ক্রুচেট, আবার ঘর ছোট করব, একবার এই দুবার নিলাম, দিয়ে একসঙ্গে এটাকে সিঙ্গেল ক্রুচেট বুনে দিলাম। আবার নেক্সট নর্মাল যেমন সিঙ্গেল ক্রুচেট হয় এরকম বুনলাম, হলো। আবার দুটো ঘরকে একটা ঘরে করব, একবার নেক্সট চেন থেকে আরেকবার, এরকম ভাবে এটাকে ঘরগুলোকে আমাকে ছোট করতে হবে। আবার নেক্সট একটা সিঙ্গেল ক্রুচেট, মানে একটা চেনকে আমাকে ছেড়ে দিতে হবে, একটা চেন সিঙ্গেল ক্রুচেট বুনবো। এই পরে দুটো চেনকে একটা চেনে পরিণত করে একটা ঘরে পরিণত করতে গেলে কি করতে হবে, দুটোকে একসঙ্গে বুনে সিঙ্গেল ক্রুচেট করতে হবে, তাহলে এইভাবে ছোট হয়ে যাবে। তাহলে এই যে আমি এখানে দেখালাম, এইরকম ভাবে গোটা হাতটাকে বুনতে হবে, বুনে ছোট করতে হবে, দিয়ে এইখানে আবার ফিরে আসতে হবে। এখানে ফিরে আসার পর কি করতে হবে সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? তাহলে এটাকে আমি বুনে, এই দেখুন এটাকে আমি বুনেছি, বুনে শেষ করে এসেছি আমি শেষ মাথায়। এখানে একটা কথা বলি, আপনারা ওই দুটো চেনকে একসঙ্গে বুনে একটা ঘর করছেন সিঙ্গেল ক্রুচেট দিয়ে, তারপরে আবার একটা নেক্সট সিঙ্গেল ক্রুচেট বুনছেন। তো অনেক সময় কি হয়, এই যে আমার যেমন দেখুন এখানে আমি দুটো ঘরকে একসঙ্গে বন্ধ করে একটা ঘরে নিয়ে এসেছি সিঙ্গেল ক্রুচেট দিয়ে, তারপরে একটা নর্মাল যে সিঙ্গেল ক্রুচেটটা আমরা বুনছিলাম সেইটা দিয়ে আমার এটা শেষ হয়েছে। অনেক সময় হতে পারে আপনার যে এইভাবে আপনার শেষ নাও হতে পারে, হয়তো দেখা গেল ওই যে দুটো ঘরকে দুটো চেনকে আমরা একসঙ্গে যেটা বুনছি সিঙ্গেল ক্রুচেট, সেইটাতে এসে আপনার এটা শেষ হলো, আর কোনো চেন নেই আপনার সিঙ্গেল ক্রুচেট বোনার মতো। চিন্তা করবেন না, তাতে কোনো অসুবিধা নেই, সেলাইয়ে তাতে কোনো এফেক্ট হবে না। আপনি এখানে যেমন স্লিপ নট দিয়ে আমরা এটাকে বন্ধ করছিলাম, ওরকম স্লিপ নট দিয়ে এরকম ভাবে এটাকে বন্ধ করে দেবেন। এই যে এরকম ভাবে স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দেবেন, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার আমরা কি করব, এই যে যেভাবে আমি এখানে ঘরগুলোকে ছোট করলাম, আবার আরেকবার বুনবো সেম প্রসেসে। এই দেখুন আমি দ্বিতীয়বার যে ঘরটা ছোট করছিলাম হাতটাকে, সেটা আমার প্রায় শেষের দিকে চলে এসছে। এই দেখুন আমি দুটো ঘরকে একসঙ্গে সিঙ্গেল ক্রুচেট দিয়ে একটা করেছি, তারপর নেক্সট চেনটা হবে সিঙ্গেল ক্রুচেট, আবার এই দেখুন দুটো চেন আছে, এই দুটো চেনে একবার এই দুবার,
নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট, এই দেখুন এখানে এসে এটা শেষ হয়ে যাবে। এখানে একটা চেন বাকি আছে, যে চেনটা হবে সিঙ্গেল ক্রোচেট। দিয়ে এবার আমরা এখানে একটা স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দেবো। হলো। এবার কি করতে হবে, এবার এই যে আমরা সোয়েটারের কোমর, আমি তো আগেই বলেছি, কোমরটা যেমন করেছিলাম দেখুন একটা বর্ডার, সেরকম আমরা আমাদের হাতে একটা বর্ডার তৈরি করব, যাতে দেখতে এটা খুব সুন্দর লাগে। এটা দেখুন ঘর ছোট হয়ে কি সুন্দর ছোট হয়ে গেছে হাতের এটা। এই বর্ডারটা কি করে করতে হবে সেটাই আমি আপনাদেরকে শেখাই। প্রথমে আমরা একটা, দুটো, 5, 6, প্রায় 10টা, এখানে আমি 10টা চেন বুনে নিয়েছি। ঠিক আছে, এবার 10টা চেনের মধ্যে দিয়ে আমাদেরকে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। ঠিক আছে, তাহলে বুনি। প্রথম চেনটা এখানে আছে, এটার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। তারপর দ্বিতীয় চেনটার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট, এরকম ভাবে প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট আমাদেরকে বুনতে হবে। দেখুন এটা হচ্ছে লাস্ট চেন, লাস্ট চেনে আমাদেরকে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। কি করতে হবে, এটা হয়ে গেল সিঙ্গেল ক্রোচেট বুনলাম। বুনে আমাদের যে হাতটা আছে, কবজির হাতটা, এখানে যে চেনটা আছে দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ক্রোচেটটা বুনে আসার পর যে চেনটা, এই চেনে আমাদেরকে একটা স্লিপ নট বুনতে হবে বা স্লিপ স্টিচ। এই দেখুন এই স্লিপ স্টিচ দিয়ে এটাকে জোড়া করে দিলাম। আমরা এখানে সিঙ্গেল ক্রোচেটটা বোনার পর আমরা এখানে স্লিপ নট দিয়ে পরের চেনটাই এটার সঙ্গে জোড়া লাগালাম। এবার কি করতে হবে, দেখুন পরে আর একটা চেন আছে, সেই চেনটার মধ্যে দিয়ে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। সিঙ্গেল ক্রোচেট বুনলাম, দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন ঘুরিয়ে নিলাম। আবার এই চেনটার মধ্যে দিয়ে আমাদেরকে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। ফার্স্ট চেন, এই দেখুন ফার্স্ট চেনটার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট বুনি। তারপর নেক্সট চেন, এইভাবে আমাদেরকে সিঙ্গেল ক্রোচেটটা বুনতে হবে। এই দেখুন লাস্ট চেন,
এই লাস্ট চেনে আমরা লাস্ট সিঙ্গেল ক্রোচেটটা বুনবো। হয়ে গেল। আবার এটাকে কি করতে হবে, আমাদের ঘুরিয়ে নিতে হবে। ঘুরালাম, ঘুরিয়ে নিয়ে আবার সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। একটা চেন বুনে নিতে হবে ফার্স্টে। চেনটা বুনে নেওয়ার পর ফার্স্ট চেন থেকে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। এই দেখুন, এটা হচ্ছে লাস্ট চেন। লাস্ট চেনে আমি সিঙ্গেল ক্রোচেটটা বুনলাম। এরপর যে চেনটা আছে দেখুন, এই যে চেনটা, এই চেনটায় আমাদেরকে একটা স্লিপ নট দিতে হবে। দিলাম স্লিপ নট। স্লিপ নট দিয়ে কি করতে হবে, পরের চেনটায় আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। বুনলাম, বুনে এভাবে হাতটাকে আবার ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এই দেখুন, আবার আমাদেরকে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। একটা চেন বুনতে হবে, বুনে আবার এখানে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। এখানে গিয়ে আমাদেরকে স্লিপ নট দিয়ে জয়েন করতে হবে চেনটার সঙ্গে, করে পরের চেন থেকে আবার সিঙ্গেল ক্রোচেট বুনে আবার এই বড়াটা কন্টিনিউ করতে হবে। এইভাবে দেখুন, এইভাবে হাতের চারিদিকে, এই যে হাতটা আমরা তৈরি করেছি, হাতটার চারিদিকে আমাদের এই বর্ডারটা চলবে। দেখুন, বর্ডারটা চলবে, এটা গোল হয়ে এখানে আসবে। এই গোল হয়ে আসার পর আমাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আগে আপনার এরকম ভাবে গোটাটা হাতটা বুনে নিন। এই দেখুন, এটা আমার একদম শেষ হয়ে গেছে, আর একটা চেন আমার বাকি আছে, এখানে করলে এটা শেষ হয়ে যাবে। এই দেখুন, এবার এখানে আমাদেরকে স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে, জোড়া লাগিয়ে দিতে হবে। আর একটা মাত্র চেন আছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট বুনছি। সিঙ্গেল ক্রোচেট বোনার পর আবার এখান থেকে যে চেনে আমরা শুরু করেছিলাম সেখান থেকে সিঙ্গেল ক্রোচেটটা বুনতে হবে। এখানে একটা কথা বলি, আমরা অনেক সময় যারা বিগিনার, যারা নতুন বুনছি, তারা এই জিনিসটা বুনতে গিয়ে ঘর বাড়িয়ে ফেলি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমি এখানে যেমন 10টা ঘর নিয়ে 10টা চেন নিয়ে শুরু করেছিলাম, এটা যেন 10টা চেনই থাকে, এটা যেন বাড়তে বাড়তে বেড়ে না যায়। অনেক সময় হয় আমরা ভুল করে ফেলি, যারা বিগিনার, যারা একদম নতুন করছেন তারা বুঝতে পারে না, এখানে ওই জয়েন্ট করতে গিয়ে অনেক সময় ঘর বাড়িয়ে ফেলে, এবং যার জন্য এটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। আপনাদেরকে একটু কাউন্ট করে নিতে হবে, গুনে নিতে হবে, একটু লক্ষ্য রাখবেন, চেনগুলোকে একটু লক্ষ্য রাখবেন, দিয়ে এখানে যে 10টা চেন নিয়েছিলাম আমি, সেটা যেন 10টা চেনই থাকে, এটা যেন বেশি না হয়ে যায়। শেষ হলো, একটা চেন দিয়ে আবার 10টা চেন বুনবো আমরা এখানে সিঙ্গেল ক্রোচেট। এটা আমাদের হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, এখানে আর কোনো চেন নেই, এটা শেষ হয়ে গেছে। এখানে আবার আমাদেরকে একটা স্লিপ নট দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। হলো, বন্ধ করে দিয়ে এখানে যেহেতু কোনো চেন নেই, এবার আমরা কি করব, আমরা কিন্তু আরেকবার এখানে চেন না থাকলেও আরেকবার এখানে বুনবো, ঠিক আছে? চেন না থাকুক, আমরা একটা চেন বুনে নিয়ে এখান দিয়ে আবার আমরা 10টা ঘর বুনবো, তাহলে এইখানটায় জোড়া লাগাতে এটা সুবিধা হবে। চলুন বুননি।
এই যে আমাদের এখানে হলো। এখানে আমরা আর কোনো চেন বুনবো না। এই যে 10টা ঘর আমাদের বোনা হয়ে গেছে। এবার কি করব, এখানে আমরা এটাকে একটু বেশি করে উল রাখবো, রেখে এটাকে আমরা কেটে ফেলবো, কেটে এটাকে বন্ধ করে দেবো। কারণ উলটা রাখার কারণ হচ্ছে এটাকে আমাদেরকে সেলাই করতে হবে। এই দেখুন, এবার আমি এই দেখুন এটা আমার শেষ হয়ে গেছে। এই যে আমি উল রেখে দিয়েছিলাম ঘরটা বন্ধ করে। এবার এখানটায় আমি এটাকে সেলাই করব। এই দেখুন খুব সোজা, এরকম ভাবে এটাকে ধরে সেলাই করতে হবে। এটা যেহেতু সোজা দিক, আমি এটাকে উল্টো করে ঘুরিয়ে নেব। এই দেখুন এটা উল্টো দিক, এভাবে ঘুরিয়ে নেব উল্টো দিকটায়, দিয়ে এটাকে সেলাই করব, সোজা দিকে করব না। যেমন আমরা জয়েন্ট করি ওরকম ভাবে এটাকে জয়েন্ট করে দেবো। এই দেখুন আমার সোয়েটারের হাতটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সেলাই করে এটাকে এখানটা সেলাই করে দিয়েছি, করে এটা শেষ হয়ে গেছে। আমি আবারও বলছি, যেন কখনোই এটা বুনতে গিয়ে ঘর বেড়ে না যায়। 10টা ঘর 10টা ঘরই যেন থাকে, নাহলে এটা দেখতে ভালো লাগবে না। এই দেখুন হাতটা দেখতে এরকম লাগবে, ঘর ছোট হয়ে এসে এরকম। তাহলে আমাদের সোয়েটারটা এখানে কমপ্লিট হয়ে গেল। আপনারা সকলেই বুনুন সোয়েটারটা, এবং কেমন লাগলো আপনাদের এই সোয়েটারটা বুনে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার, অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই সোয়েটারটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য।